আশুরার রোজা দুইটা আর আরাফার রোজা একটা, কিন্তু আমরা এটাকে পাল্টে দিয়েছি। আমরা আরাফায় রোজা রাখি দুইটা আর আশুরায় রাখি একটা, না, বরং হাদিসে এসেছে আশুরার রোজা দুইটা। হাদিসের মধ্যে এসেছে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ফারাউল ইয়াহুদা তাসুমা ইয়াউমা আশুরা। এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি করতেছো? তো ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুইহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন হচ্ছে একটি অসম্ভব রকমের ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে তার শত্রু ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে। এই জন্য মুসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তিনি এই মুহররমের 10 তারিখে অর্থাৎ আশুরায় তিনি রোজা রাখতেন। এই জন্য আমরাও রোজা রাখি। তো নবীজি বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, ও ইহুদিরা শোনো, মুসা আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, আমি তোমাদের চেয়েও অধিক হকদার মুসা আলাইহিস সালামের ব্যাপারে। এই জন্য নবীজি বললেন আমরাও রোজা রাখবো, তবে আমরা ইহুদিদের সাথে মিলে রাখবো না, বরং আমরা দুটি রাখবো। হয় আমরা একদিন আগে রাখবো অর্থাৎ 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম, এই দুইটা। হয় 9 তারিখে রাখলে 11 তারিখ রাখতে হবে না, আর যদি 11 তারিখ রাখেন তাহলে 9 তারিখ রাখতে হবে না, কিন্তু 10 তারিখ আপনাকে রাখতেই হবে। কিন্তু দেখেন আশুরার শিক্ষা হলো রোজা রাখা, তবে শয়তান আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে এই রোজা থেকে দূরে সরিয়ে ফেলেছে। শয়তানের ধোকার কোয়ালিটি রয়েছে। যেমন ধরেন আপনি যখন ঘুমিয়ে থাকেন ফজরের নামাজের সময়, শয়তান আপনাকে ধোকা দেয়, মসজিদে যাওয়ার দরকার নেই, ঘুম থেকে ওঠার দরকার নেই। আপনি যখন শয়তানের ধোকাকে পাশ কাটিয়ে ঘুম থেকে উঠে গেলেন, এবার শয়তান আপনাকে বাধা দিবে, মসজিদে যাওয়ার কি দরকার, বাসায় বললেই তো হয়। না, আপনি যখন এই ধোকাও কাটিয়ে মসজিদে চলে গেলেন, এবার উজু করবেন, শয়তান আপনাকে এবার ধোকা দিবে, যাক মসজিদে যেতেও এসেছ, কোনো রকম উজু করে চলে আসো। আপনাকে বাসায় ফিরে যাওয়ার ধোকা সে দিবে না। এবার যখন উজু করে আপনি নামাজে দাঁড়াবেন, শয়তান আপনাকে বলবে ফরজ পড়লেই তো হয়, সুন্নত পড়ার কি দরকার। কিন্তু আপনি যখন সুন্নত পড়ে ফেলবেন, এবার শয়তান আপনাকে আবার ধোকা দিবে যে নামাজ যেহেতু পড়তেই আছো, তাহলে ঠিকঠাকভাবে পড়ার দরকার কি, বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দিবে। এই হচ্ছে শয়তানের ধোকা। তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধান দিয়ে গিয়েছেন, আশুরার দিনে তোমরা মাতম না করে, হৈহুল্লোড় না করে তোমরা রোজা রাখো। আর আমরা কি করলাম? শয়তানের ধোকায় পড়ে এই রোজা বাদ দিয়ে হালুয়া রুটির মধ্যে লিপ্ত হয়ে গেলাম, সুন্দর সুন্দর খাবারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, তাজিয়া মিছিলের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এগুলো মূলত শয়তানের ধোকা। যেভাবে নামাজের মধ্যে শয়তান ধোকা দেয়, তদ্রূপ রোজার ব্যাপারেও শয়তান আমাদেরকে ধোকা দিয়ে রাখছে। একটি বিষয় বোঝেন, আশুরার মর্যাদা কারবালার কারণে হয়নি। যেমন ধরেন আমাদের সমাজের একজন ভালো মানুষ শুক্রবারে ইন্তেকাল করলো। এখন বলেন, এই মানুষের ইন্তেকালের কারণে শুক্রবার দামি হয়েছে, নাকি শুক্রবারে ইন্তেকালের কারণে এই মানুষের মৃত্যু দামি হয়েছে? শুক্রবারের কারণে তার মৃত্যু দামি হয়েছে। সুতরাং কারবালার ঘটনা আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়, অপমানজনক বিষয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে যথাযথ মর্যাদা দিয়ে রাখতে পারিনি। মানুষই আল্লাহর নবীর নাতির যথাযথ সম্মান দিয়ে রাখতে পারিনি। এটা অপমানজনক বিষয়, এটা মানবতার জন্য সবচেয়ে বেশি দুঃখজনক বিষয়। এই যে দেখেন তাজিয়া মিছিল করতেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, এরা আনন্দ উল্লাস করতেছে, লাফাইতেছে, ফুর্তি করতেছে। এটা আল্লাহর নবীর রক্তের সাথে গাদ্দারি, আল্লাহর নবীর ইজ্জতের সাথে বেয়াদবি। কারবালার ইতিহাস সবাই আলোচনা করি, কিন্তু কারবালার শিক্ষা আমরা অনুধাবন করার চেষ্টা করি না। কারবালার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জীবন শেষ করে দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই।